হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। তো কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো আদা রসুনটা ভেজে নেব। দিয়ে দেবো চিংড়ি মাছ, দিয়ে দিব চিংড়ি মাছের মাথা আমি ফেলে দেবো, বেটে নিয়েছি, একসাথে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। কিছুটা গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিব আলু। আলুটা ভালো করে কষিয়ে নেব। তো আমি ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কলার মোচা। তো দেখেন কালো হয়েছে, কিন্তু আমারটা কালো হয়নি। আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে, তো সিদ্ধ করছি। এখন ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিব কিছুটা গরম পানি। অনেকটাই হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব জিরার গুঁড়ো। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার হয়। আমি একেবারে ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা, লবণ চেখে দেখলাম মশলা খুবই মজাদার হয়েছে। তারপর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালো যায় এর সাথে, এর জন্য ঘিটা দিয়ে দিলাম। তো যাদের আছে তারা তো দিয়ে দিবেন, আর যাদের নেই ঘি ঘরে, তো এমনিতেই রান্না করে নেবেন। হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। তো না খেলে বুঝতে পারবেন না, এই কলার মোচার ঘন্ট খুবই মজাদার হয়েছে মাশাআল্লাহ। হয়ে গিয়েছে কলার মোচা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।